যমুনা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং প্রভাবশালী কনগ্লোমারেটগুলোর একটি। বাংলাদেশে সংগঠিত হওয়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী একমাত্র মিডিয়া হিসাবে যে চ্যানেলটি সবথেকে বেশি ভূমিকা পালন করেছিল সেটা হলো যমুনা টেলিভিশন। শুধুমাত্র সৎ আর সঠিক সংবাদ প্রচারের কারণে অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলে এই চ্যানেলটি। সেই সাথে হয়ে ওঠে জনগণের আস্থা আর ভরসার জায়গা। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় অবস্থা এমন পর্যায়ে এসেছিল যে লোকমুখে বলতে শোনা যায়, যদি সঠিক খবরটা জানতে চান তাহলে যমুনা সংবাদ শোনেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জনতার এতটাই আস্থা জায়গা হয়ে ওঠে এই চ্যানেলটি। তবে এই আস্থার প্রতিদানও মানুষ বেশ ভালোভাবে ফেরত দেয়। ৫ আগস্ট সরকার পতন ঘটলে মানুষ রীতিমতো যমুনা টিভির রিপোর্টারদের নিয়ে মিছিল তো করেই, সাথে কাঁধে তুলে আনন্দ উচ্ছ্বাস করতে থাকে। তো বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই যমুনা টেলিভিশন আসলে যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। আজকের ভিডিওতে আমরা জানব এই যমুনা গ্রুপের উত্থান, এদের ব্যাপকতা আর বাংলাদেশে এদের ভূমিকা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন নুরুল ইসলাম বাবুল। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। নুরুল ইসলাম বাবুল জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জে কামারখোলা নামের গ্রামে। এরপর তিনি তার শিক্ষাজীবন ঢাকাতেই শুরু করেন। স্থাপত্য নিয়ে পড়াশোনা করার সময় ১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে ৭-৫ না ভেবেই ২৫ বছরের যুবক নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে তিনিও দেশ গড়ার কাজে নিজেকে যুক্ত করেন। ১৯৭৪ সালে কেবল একটি দোকানঘর ভাড়া নিয়ে তিনি শুরু করেন তার প্রথম প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। শুরুর দিকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামাদি তৈরি করতে থাকে। তুলনামূলকভাবে কম দামি কিন্তু মানে ভালো ইলেকট্রিক্যাল পণ্যের সে সময় ব্যাপক চাহিদা ছিল। ফলে অল্প কিছুদিনের মধ্যেই নুরুল ইসলাম বাবুলের এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর ১৯৭৬ সালের দিকে চাহিদার কথা মাথায় এনে শুরু করেন পিভিসি আর পাইপ তৈরির কাজ। ১৯৭৮ সালে এসে প্রথমবারের মতো যমুনা ফ্যান নামের একটা ফ্যান বাজারে আনে। কিন্তু অল্প সময়ের মধ্যেই দেশের বাজারে এই ফ্যান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৭৮ থেকে ৮২ মাত্র ৪ বছরে দেশের প্রতিটা প্রান্তে এই যমুনা ফ্যান ছড়িয়ে পড়ে। এরপর চলে বেশ কয়েক বছর। সে সময় দেশের জুতা কোম্পানি বলতে কেবল ছিল বাটা। কিন্তু বাটা বাদ দিয়ে দেশে সে সময় আর বড় কোনো কোম্পানি ছিল না। তাও যে ২-১টা লোকাল কোম্পানি ছিল সেগুলোর গণ্ডি ছিল নিজ উপজেলা থেকে জেলার ভেতরে। ফলে জুতার একটা বড় বাজার ছিল। দেশের মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে নুরুল ইসলাম বাবুল এবার চালু করেন প্যাগাসাস নামের একটা জুতার প্রতিষ্ঠান। স্যান্ডেল শুয়ের পাশাপাশি সময়ের সাথে সাথে লোফারও তৈরি করা শুরু করে এই প্রতিষ্ঠানটি। তবে স্কুলগামী বাচ্চাদের জন্য তৈরি করা সাদা ক্যাটসগুলোর জনপ্রিয়তা অনেকাংশেই ছিল বাটার চেয়ে বেশি। এমনকি এখনও জুতার বাজারে গেলে বাটা আর অ্যাপেক্সের পাশাপাশি মানুষের প্রথম পছন্দের শাড়িতে আপনি প্যাগাসাসকেই পাবেন। শুধু তাই নয়, দেশের পোশাক শিল্পের ব্যাপক চাহিদা দেখা দিলে ১৯৯২ সালে চালু করেন যমুনা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কয়েক বছরের মাথাতে দেশের পাশাপাশি বিদেশেও তৈরি পোশাক রপ্তানি করতে শুরু করে। এরপর নুরুল ইসলাম নজর দেন দেশের মিডিয়া জগতে। ২০০০ সালের ১ ফেব্রুয়ারিতে প্রয়াত কবি ও সাহিত্যিক গোলাম সরোয়ারকে প্রধান সম্পাদক করে খুলে ফেলেন দৈনিক যুগান্তর, যেখানে নিয়ম করে দেশ ও বিদেশের প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনাগুলো প্রকাশিত হতে থাকে। এবং প্রকাশনা শুরু করার কিছুদিনের মধ্যেই দৈনিক যুগান্তর দেশের প্রথম সারির সংবাদপত্রগুলোর মধ্যে একটি হয়ে যায়। চলুন এবার জানা যাক আমাদের বহুল জনপ্রিয় যমুনা টিভির যাত্রা সম্পর্কে। ২০০২ সালে সর্বপ্রথম যমুনা গ্রুপ একটি টিভি চ্যানেল চালু করার লাইসেন্স পায়। পরবর্তীতে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ অবকাঠামো নির্মাণের পর ২০০৭ সালে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে সম্প্রচার চালু করার অনুমোদন পায় যমুনা টিভি। কিন্তু পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করার মাত্র ১.৫ বছরের মাথায় ২০০৯ সালে তৎকালীন সরকার চ্যানেলটির অনুমোদন বাতিল করে দেয়। তবে ২০১৪ সালের ১৭ জুন এসে পুনরায় যমুনা টিভি তাদের সম্প্রচার শুরু করার অনুমোদন পায়। সেই থেকে সম্প্রচার শুরু করার মাত্র ৬ বছরের মাথায় যমুনা টিভি দেশের সেরা ৫টি টিভি চ্যানেলের একটা হিসেবে সামনে আসে। আর বর্তমান সময়ে এসে এটাকে দেশের জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ টিভি চ্যানেল বললেও ভুল হবে না। ২০১৪ সালে আরও একটা প্রতিষ্ঠান তৈরি করে যমুনা গ্রুপ, সেটা হলো যমুনা ইলেকট্রনিক্স। এর মধ্য দিয়ে সাশ্রয়ী দামে সর্বোচ্চ মানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করতে শুরু করে। এর মধ্যে যমুনা ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, টিভি উল্লেখযোগ্য। এছাড়াও যমুনা গ্রুপের আন্ডারে রয়েছে বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ারও সবথেকে বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক, এবং আয়তনের দিক থেকে যেটা বিশ্বের সবথেকে বড় শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে অন্যতম। ২০০২ সালের দিকে যমুনা বিল্ডার্সের হাত ধরে এর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৪১ লক্ষ বর্গফুট
বা 3,80,000 বর্গমিটার আয়তনের উপর নির্মিত এই শপিং কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ করে 2013 সালের 6 সেপ্টেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 41 লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই শপিং মলটি শুধু কেনাকাটার কেন্দ্রই নয়, এটি একটি বিনোদন কেন্দ্র। এভাবেই সময়ের সাথে সাথে কেবলমাত্র একটি দোকান দিয়ে যাত্রা শুরু করে এই যমুনা গ্রুপ তাদের বিশাল সাম্রাজ্য তৈরি করেছে। যাত্রা শুরুর মাত্র 46 বছরের মধ্যে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছে প্রায় 41টির মতো বিশাল প্রতিষ্ঠান। এর মধ্যে ব্যবসায় এন্টারপ্রাইজ, দৈনিক যুগান্তর, যমুনা ফিউচার পার্ক, যমুনা টিভি, ক্রাউন বেভারেজ, যমুনা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, যমুনা ডেনিমস লিমিটেড, যমুনা সিটি, প্যাগাসাস লেদার লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স ও মোটর গাড়ি উল্লেখযোগ্য। তবে 2020 সালে যমুনা গ্রুপ বিশাল এক ধাক্কা খায়, কেননা সেই বছরেই করোনা আক্রান্ত হয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে একই বছর যমুনা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম, যিনি ছিলেন ঢাকা 1 আসনের সাবেক এমপি। এছাড়াও ওনাদের 3 মেয়ে যথাক্রমে উপদেষ্টা পরিষদের সদস্য আর একমাত্র ছেলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তার হাত ধরে যমুনা গ্রুপ পরিচালিত হচ্ছে। যমুনা গ্রুপ নিয়ে জনমত মিশ্র। অনেকেই তাদের ব্যবসায়িক দক্ষতা এবং দেশের অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন। এছাড়া যমুনা গ্রুপ কর্মসংস্থান সৃষ্টিতে এক বিশেষ ভূমিকা পালন করে। প্রায় 50,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই গ্রুপ, যা দেশের বেকারত্ব হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আমরা সকলেই যমুনা টিভির কাছে কৃতজ্ঞ। প্রিয় দর্শক, জুলাই আগস্টে সঠিক সংবাদ পেতে যমুনা টিভি আপনাকে কিভাবে সাহায্য করেছে তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। সেই সাথে যমুনা গ্রুপ নিয়ে আপনার নিজস্ব মতামত থাকলে তাও আমাদের জানাতে ভুলবেন না। বিজনেস ম্যানিয়ার আমাদের আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তাও আমাদের জানান। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।